কালামুল্লাহ, আল্লাহর কথা। কোরআনের যে প্রথম সূরা, এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আর ফাতিহা এটা আসলে আরবিতে বললে হয় ফাতিহাতুল কিতাব, অর্থাৎ ওপেনার অফ দ্য বুক, বইয়ের বা কিতাবের যে ভূমিকা। সাধারণত ভূমিকার মধ্যে যে কোনো কিছুর সামারিটা দেওয়া থাকে, এজন্য সূরা ফাতিহাকে আমরা বলতে পারি যে কোরআনের ভূমিকা হিসাবে এর মধ্যে কোরআনে যা আছে তার সামারি এর মধ্যে আছে, আলহামদুলিল্লাহ। এবং আমরা যদি প্রথম আয়াতের দিকে তাকাই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই তিন আয়াতের ভিতরে প্রথমত যে সকল হামদ আল্লাহর জন্য, অর্থাৎ উলুহিয়াতের দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ, তার মধ্যে কোনো ঘাটতি নেই। ইবাদত পাওয়ার দিক থেকে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তিনি প্রতিটি সৃষ্টির রব, স্রষ্টা, মালিক, সাস্টেইনার, ওনার। আর রহমানির রহিম, তিনি সকল রহমতকে ধারণ করে আছেন সবসময় সবচেয়ে বেশি পরিমাণ। আর রহিম, এবং এই রহমতকে সৃষ্টির নিকট পৌঁছিয়ে দেন সবসময় সবচেয়ে বেশি পরিমাণ। মালিক ইয়াউমিদ্দিন, তিনি ফলাফল দিবসের মালিক। অর্থাৎ এই তিন আয়াতের ভিতরে প্রথম আয়াতে তাওহীদুল উলুহিয়া, আল্লাহ রব্বিল আলামিন তাওহীদুর রুবুবিয়্যা, আর পরে দুই আয়াতে আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন তাওহীদ আসমা ওয়াস সিফাত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত পাওয়ার দিক থেকে এক, স্রষ্টা হওয়ার দিক থেকে, মালিক হওয়ার দিক থেকে, সাস্টেনার হওয়ার দিক থেকে এক, এবং বাকি যে বিষয়গুলো সেগুলোর দিক থেকে তিনি এক। এই জন্য তাওহীদকে তিন ভাগে ভাগ করা হয়: তাওহীদুল উলুহিয়া, তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদ আসমা ওয়াস সিফাত। অর্থাৎ এই তিন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একত্ববাদের যে শিক্ষা, সেটা দেওয়া হয়েছে। এখানে অনেক লম্বা আলোচনা, আমি গতবার করেছিলাম, সেদিকে যাচ্ছি না। অর্থাৎ আমরা এভাবেও চিন্তা করতে পারি, এখানে আসলে জুজ মানে ঈমানের জুজ বলে ঈমানের কুল বোঝানো হচ্ছে। ঈমান আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, ঈমান বিল্লাহ। তো ঈমান বিল্লাহর যদি আমরা খেয়াল করি তাহলে দেখবেন যে ঈমান বিল্লাহ যদি কারো ঠিক হয়, বাকিগুলো ঠিক হয়ে যাবে। এজন্য এই প্রথম তিন আয়াতে ঈমানের যে মূল বিষয়টা, তাওহীদুল উলুহিয়া, তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদ ওয়াসমা সিফাত, তিনটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করেছেন। এখানে জুজ বলে মানে অংশ আলোচনা করে ঈমানের পূর্ণ জিনিসটাকে বুঝিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন আমরা আল্লাহকে চিনলাম, এখানে অনেক দীর্ঘ আলোচনা ছিল গত রমাদানে, আমি সেদিকে যাচ্ছি না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, আমরা কেবলই আপনার ইবাদত করি, আর কারো ইবাদত করি না। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবলই আপনার কাছে সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না। এখানে দেখেন, আসলে আপনি যে সূরা আসরে যান, সূরা আসরের মধ্যে বলা হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রথম আয়াত ওয়াল আসর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি ক্ষণের মুহূর্তে কসম করে বলছেন অবশ্যই 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 প্রতিটি মানুষ সর্বদা ক্যাপিটাল লসের মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আয়ুষ্কাল দিয়েছেন, সেটাকে তিনি কসম করে আসরকে তিনি খুসর হিসেবে উল্লেখ করছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের গুরুত্ব আরোপ করতে গিয়ে। এবং এরপরে বলছেন যে এই ক্যাপিটাল লস থেকে বাঁচার উপায় হচ্ছে চারটা কাজ করতে হবে: ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তাহলে ইল্লাল্লাযীনা আমানু, তাহলে ঈমানের প্রথম জিনিস কি? আমানতু বিল্লাহ। এই সূরা ফাতিহার প্রথম তিন আয়াতে আমানতু বিল্লাহর যে কথা সেটা এসেছে। এরপর ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইবাদত। বুঝা যাচ্ছে? তাহলে খেয়াল করে দেখেন, এখানেও শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যভাবে, কারণ এখানে অনেক কথা আছে, তো এখানে আপনি দেখবেন যে আমাদের দুইটা বিষয়টা হচ্ছে ঈমান এবং আমলুস সালেহ। ঈমান এবং আমলুস সালেহ। তাহলে প্রথম তিন আয়াতে কিসের আলোচনা আসছে? ঈমানের আলোচনা। চতুর্থ আয়াতে কিসের কথা আসছে? আমলুস সালেহ। তাহলে একজন সত্যিকারের মুমিনের জীবনকে সার্থক করার জন্য আসলে তাকে কী করতে হবে? ঈমানকে কী করতে হবে? সর্বপ্রথম ঈমান ঠিক করতে হবে। এরপরে কী ঠিক করতে হবে? আমল ঠিক করতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কত সুন্দরভাবে, এবং এখানে অন্য যে আলোচনাগুলো আছে সেগুলো খেয়াল করলে দেখবেন যে কত গুছিয়ে, কত আদর করে, কত সুন্দরভাবে আমাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছেন। আমরা চেষ্টা করব কোরআনের মাসে কোরআনকে আল্লাহ যেভাবে উপস্থাপন করছে, যে ভাষায় উপস্থাপন করছেন, যেভাবে উপস্থাপন করছেন সে ভাষায় সেভাবে বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ খাইর।